তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এমটেক। তো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করছো বা ক্রিয়েট করেছো, ক্রিয়েট করার পরে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোড করার পরে তোমার ওই ভিডিওতে 5 থেকে 6টার বেশি ভিউজ আসছে না। তো বন্ধুরা, তোমরা ভিউজটাকে কিভাবে বাড়াবে? তো বন্ধুরা, তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো বা করেছো, অনেকদিন ধরেই ভিডিও আপলোড করছো, কিন্তু ভিউজের কোনো ইনক্রিজ হচ্ছে না, ভিউজ ডিক্রিজ হচ্ছে বাট ইনক্রিজ হচ্ছে না, মানে ভিউজ বাড়ছে না। তো বন্ধুরা, তোমাদের কি কি কারণে এটা হতে পারে? বন্ধুরা, তোমরা যে ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোডের নিয়ম তোমরা সঠিকভাবে নিয়ম পালন না করেই তোমরা ভিডিও আপলোড করে দিচ্ছ। আর বন্ধুরা, দুই হচ্ছে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিং থাকে, সেই সেটিংগুলো তোমরা ঠিকঠাকভাবে মেনটেন করছো না, মানে সেই সেটিংগুলো তোমরা ঠিকঠাকভাবে করোনি, সেই কারণে তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো যে তোমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করো, সেই আপলোডটা সঠিকভাবে কিভাবে করতে পারবে। আর বন্ধুরা, বড় বড় যত ইউটিউবাররা আছে তারা এই নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করে। বন্ধুরা, আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখে নেবে, তাহলে দেখবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে যারা চ্যানেল নতুন আসছে, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দিও। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ফোনের স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা তোমাদের যে ইউটিউবটা আছে, ইউটিউব ওপেন করে নেবে। ইউটিউব ওপেন করার পর তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখান দিয়ে সুইচ অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানটায় তুমি তোমার যেখানে প্লাস আইকন আছে নিচের দিকে, তো প্লাস আইকনে তোমরা ক্লিক করার পরে দেখবে এখানে শর্টসে চলে আসবে। তো বন্ধুরা, এখানে তোমাদের শর্টস থেকে যে ভিডিও অপশানে চলে যেতে হবে। ভিডিও অপশানে যাওয়ার পরে তুমি যে ভিডিওটা আপলোড করতে চাও, তো বন্ধুরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানটায় দেখবে নিচের দিকে নেক্সট একটা অপশান আছে, তো নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনের দিকে। এরকম একটা ইন্টারফেস আসার পরে তোমরা এখান থেকেও তোমাদের যে থাম্বেলটা হয় সেই থাম্বেলটা লাগাতে পারবে, বা তোমরা অন্য জায়গা থেকেও থাম্বেলটা লাগাতে পারবে। মানে ওয়াইটি স্টুডিওতে কিছু তোমাদের কাজ করতে হবে, তো সেখান থেকেও তোমরা থাম্বেলটা লাগাতে পারবে। তোমরা যদি চাও তো তোমরা এখান থেকেও থাম্বেল লাগিয়ে নিতে পারবে, বা তোমরা তোমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেখান থেকেও থাম্বেলটা লাগিয়ে নিতে পারবে। এবার আসল কথা হচ্ছে তোমাদের যে টাইটেল। তো বন্ধুরা, তোমরা যে টপিকের ওপরে ভিডিও বানাচ্ছ সেই টপিকের টাইটেলটা তোমরা এখানে কিভাবে বাছবে, মানে তোমরা কোন টপিকটা যে ওপরে ভিডিও বানাচ্ছ, যে টপিকটা, সেই টপিকটার ওপরে ভালো সার্চ ওলা যে টাইটেলগুলো হয় সেই টাইটেল তোমরা কিভাবে পাবে, বা কিভাবে বুঝবে যে এসিও ওলা যে টাইটেলগুলো হয় সেই টাইটেল তোমরা কোথায় পাবে। তো বন্ধুরা, সেটা তোমরা খুব সহজেই ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা ব্যাক করে যাবে। ব্যাক করে যাওয়ার পরে তোমার যে টপিকের ওপরে ভিডিও, সেই টপিকের ওপরে ভিডিওতে তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমরা দেখবে এখানটা একটা অ্যানালিসিসের অপশান আছে, তো অ্যানালিসিসে তোমরা ক্লিক করে দেবে। অ্যানালিসিসে ক্লিক করার পরে দেখবে ইন্সপিরেশন বলে একটা অপশান আছে ওপরে বাঁদিকে, তো ওটাই তোমরা ক্লিক করবে। ওটাই ক্লিক করার পরে দেখবে এখানটা সার্চের অপশান আছে। তো বন্ধুরা, তোমার যে টপিকের ওপরে ভিডিও, সেই টপিকের ওপরে ভিডিও টাইটেল যেটা, সেই টাইটেল তোমরা এখানটায় খুব সহজে হাই ভলিউম টাইটেল সার্চ করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানটায় তোমরা সার্চ করবে, যেমন আমি যদি এখানে সার্চ করি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সার্চ করার পরে দেখবে এখানটায় তোমাকে হাই যে সার্চওয়ালা যে টাইটেলগুলো, সেই টাইটেলগুলো এখানটায় চলে এসছে। তো বন্ধুরা, এখানে দেখবে 3 থেকে 4টে টাইটেল তোমাদের এখানটায় দিয়ে দেবে যে কোনটা কোনটা লেখা সার্চ হচ্ছে। আর বন্ধুরা, এখানটা দেখবে আরও অনেক কিছু দিচ্ছে। এখানে দেখবে সার্চ অন ইউটিউব যে লেখাটা আছে, এটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানটায় প্রচুর ওরম টাইটেল চলে আসবে, মানে তুমি যে টপিকটার উপরে ভিডিও বানাচ্ছ সেই টপিকটা তোমরা এখানটায় দিয়ে দেবে। যেমন আমি যদি এখানে লিখতাম ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, যেমন এটা আমি যদি ক্যান্সেল করে দিই, তারপর লিখি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, লিখে সার্চ করে দিলাম। দেখো এখানে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে খোলেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, তা এরমভাবে অনেক দেখবে চ্যানেলের চলে আসবে। যেমন এদের চ্যানেলগুলো টপে র্যাঙ্ক করছে, এদের চ্যানেলে দেখো ওই ধরনেরই টাইটেল দেওয়া আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি। এইভাবে তুমি এদের থেকেও তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যদি ভালো লাগে তোমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবে, বা এখানটায় দেখবে সার্চ অন ইউটিউব আছে, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। তো বন্ধুরা, এবার তোমরা এখান থেকে কোনটা বাজবে? তো বন্ধুরা, এখান থেকে তোমাদের যারা নতুন চ্যানেল তারা এক ঝটকায় এখানটায় যে লো ভলিউম আর মিডিয়াম ভলিউম আছে, দেখো এখান থেকে এইগুলো
এইগুলোই তোমরা নেবে, এই যে লো ভলিউম আর মিডিয়াম ভলিউম। আর কেউ কিন্তু এখান থেকে হাই ভলিউম ওলা যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো নেবে না, কারণ তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো, নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে তোমার চ্যানেলে তো অত সাবস্ক্রাইবার থাকে না যে তোমার হাই ভলিউমে তোমার র্যাঙ্ক করাবে। তো বন্ধুরা এখান থেকে তোমাদের মিডিয়াম বা লো ভলিউমের টাইটেলগুলোই নেওয়া দরকার। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে নেবে। এখান থেকে নেওয়ার পরে তোমরা যে কোনো একটা নিয়ে নিলে, যেমন আমি এখানে ধরো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, এটা যদি লিখি, এখানে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। বেঙ্গলি লিখে দিলাম। বেঙ্গলি লিখে আমি এখানটায় যদি লিখে দিই 2025, যেহেতু নতুন বছর আসছে সেহেতু 2025 থেকে অনেকে এটাই ক্লিক করবে। তা না হলে দেখবে এখানটা এই 25টা আমি লিখলাম যাতে লোকেরা এটাই ক্লিক করে দেখে। তো এইভাবে তোমরা এটা লিখলে, এটা লেখার পরে এটাকেই তোমরা কপি করবে। কপি করার পরে এখানে দেখো একটা অ্যাড ডেসক্রিপশনের একটা অপশান আছে, অ্যাড ডেসক্রিপশানে যাবে। অ্যাড ডেসক্রিপশানে যাওয়ার পরে তুমি যেটা কপি করলে সেখানটায় পেস্ট করে দেবে। পেস্ট করার পরে এখান থেকে তোমরা ব্যাক করে যাবে। ব্যাক করার পরে এখান থেকে একটা ভিজিবিলিটির অপশান আছে। তো বন্ধুরা ভিজিবিলিটিতে সবসময় তোমরা যখন ভিডিও আপলোড করবে ইউটিউব থেকে তখন আনলিস্টেড করে আপলোড করবে, কোনো সময়ই পাবলিশ করে আপলোড করবে না। আর এখানে প্রাইভেট মানে তুমি যদি নিজের কোনো পার্সোনাল কাজের জন্য রাখো তাহলে প্রাইভেট করে তোমরা আপলোড করতে পারো, কিন্তু যদি কেউ ইউটিউবে আর্নিং করার জন্য করতে চাও তাহলে তোমরা এখানটা আনলিস্টেড করে আপলোড করবে। আনলিস্টেড করে আপলোড সঙ্গে সঙ্গে করে দেবে না, আনলিস্টেড করলে তারপর এখানে লোকেশন এটা কোনো কাজে লাগবে না। অ্যাড টু প্লে লিস্ট মানে তোমার এই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তো অ্যাড টু প্লে লিস্টে সেটা অ্যাড করে দেবে। তারপরে তোমরা এখানটা ওপরে দেখবে নেক্সটের একটা অপশান আছে। কমেন্টসটা তোমরা চাইলে অনও রাখতে পারো বা অফও রাখতে পারো, যেমন আমার এখানে অন করা আছে, তোমরা এটাকে অফও করতে পারো। তারপরে তোমরা এখানটায় দেখবে একটা নেক্সটের অপশান আছে, তোমরা ওটা ওয়াইটি স্টুডিও থেকে করতে পারবে, যে কমেন্টস অফ বা এগুলোও ওয়াইটি স্টুডিওতে করতে পারবে। কিন্তু আসল এখানে কথা হচ্ছে তোমরা যখন এখান থেকে ভিডিও আপলোড করবে সবার প্রথমে তোমরা টাইটেল দেবে। টাইটেল দেওয়ার পরে যে টাইটেলটা দিচ্ছ সেটা তোমরা ডেসক্রিপশানে দেবে। ডেসক্রিপশানে দেওয়ার পরে তোমরা তোমাদের যে ভিজিবিলিটিটা সেটা আনলিস্টেড করবে। আনলিস্টেড করার পরে যদি কোনো প্লেলিস্ট থাকে প্লেলিস্টে অ্যাড করবে। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবে এখানটা ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য করো তাহলে এটা ইয়েস করবে, আর যদি বাচ্চাদের জন্য না করো তাহলে অবশ্যই এটা নো করে দেবে। আর নো যদি না করো দেখবে তোমার ভিডিওতে একদমই ভিউজ আসবে না। এটা করার পরে তোমার যে ভিডিওটা আছে সেটা আপলোডে ক্লিক করে দেবে। আপলোডে ক্লিক করলে দেখবে তোমাদের এখানে সি ভিডিওর একটা অপশান আসবে, তো এখান থেকে তোমাদের আপলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপলোড হওয়া স্টার্ট হয়ে গেল। আপলোড হওয়া যখন শুরু হয়ে যাবে তোমরা তখন এখান থেকে ব্যাক করে যাবে। ব্যাক করার পরে তোমাদের যে ওয়াইটি স্টুডিও আছে তো ওয়াইটি স্টুডিও আবার চলে আসবে। ওয়াইটি স্টুডিও আসার পরে একটা কাজ আছে তোমাদের, এখানে দেখবে যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে খোলেন, এইভাবে অনেক এখানটাই টাইটেল চলে এসছে। তো বন্ধুরা এই টাইটেলগুলো তোমরা এখান থেকে কপি করে নেবে। কপি করার পরে তোমরা তোমাদের যে কন্টেন্টটা আপলোড করলে ওটা তোমাদের দেখবে এখানে যে কন্টেন্ট অপশান আছে কন্টেন্ট অপশানে চলে যাবে। কন্টেন্ট অপশানে যাওয়ার পরে দেখবে এখানটা আপলোডিং হচ্ছে। তো বন্ধুরা আপলোডিংয়ে তোমরা যাবে। আপলোডিংয়ে যাওয়ার পরে দেখবে তোমাদের এরকম একটা অপশান দেখাবে, পুরো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা যদি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি 2025 এরকম দিয়ে আর কিছু যদি দিতে চাও তাহলে তোমাদের এখানটায় ওপরে পেন্সিল আইকনে ক্লিক করবে। ওপরে পেন্সিল আইকনে ক্লিক করার পরেই তোমরা এখানটায় থাম্বনেলে অ্যাড করতে পারবে। দেখো এখানেও একটা পেন্সিল আইকন ওপরের দিকে দেখাচ্ছে। তো বন্ধুরা তোমাদের ভিডিও আপলোড হওয়ার পরে দেখবে এখানটায় লেখা আছে প্রসেসিং আপ টু এইচডি, আর দেখবে প্রসেসিং একটা এখানটায় লেখা অপশান চলে আসবে, মানে তোমাদের এখানটায় কিছু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে এখানে দেখো আমার এইচডি একটা প্রসেসিং নিচ্ছে, একটা 12 মিনিট একটা 20 মিনিটের প্রসেসিং। আর এখানে একটা রাস্ট্রিকশনের অপশান আছে। তো বন্ধুরা এই যে রাস্ট্রিকশনের অপশান আছে তো এখানটায় তোমাদের কিছুক্ষণ চেকিং হয়, মানে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কিছু চেকিং হয়। সেই চেকিংটা যদি তোমাদের এখানটায় হয় জানবে যে তোমরা যে টাইটেলটা দিয়েছো আর তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পুরো ইউটিউব একবার চেক করে নেয় যে কী ভিডিও তোমরা বানিয়েছো। সেটা চেক করার পরে ইউটিউব এখানটায় একটা অপশান দেয় যে এখানটায় রাস্ট্রিকশান নন, মানে তোমার ওই ভিডিওর যে টাইটেলটা আর যে তোমার ভিডিওটা সেটা ম্যাচ খাচ্ছে, আর তুমি অন্য কারোর কন্টেন্ট ইউজ করছো না, এটা এখানটায় ইউটিউব দেখে নেয়। তারপর তোমরা পেন্সিল আইকনে ধরো ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা এখানটায় পেন্সিল আইকনে ওপরে যে ক্লিক আছে পেন্সিল আইকনে ক্লিক করবে, করে এখানটায় চুজ কাস্টমাইজ যে থাম্বনেল আছে
কাস্টম থাম্বনেল একটা ক্লিক করে দেবে। কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে যদি তোমার কোনো থাম্বনেল তোমরা বানিয়ে রেখে দাও, তাহলে সেই থাম্বনেলটা তোমাদের এই সামনে চলে আসে। তোমরা দেখো এখানটায় আমি যেমন আমার এই একটা থাম্বনেল বানানো ছিল, এখানে নতুন চ্যানেলের শুরুতে ভিউজ কিভাবে আনবে, এই থাম্বনেলটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করে দিলাম। দেখো ডানে ক্লিক করার পরে আমি যে থাম্বনেলটা বানিয়েছিলাম সেই থাম্বনেলটা এখানটায় চলে এসছে। তো বন্ধুরা এবারে এটা তোমরা কি করবে, তো বন্ধুরা এবারে তোমরা যে বললাম এখান থেকে আগের যেখান থেকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওখান থেকে ওটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এখানটায় যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের নিচে ইয়োর কোয়ারিজ বলে তোমরা এখানটায় ওইগুলো এখানটায় সিলেক্ট করে দেবে। যেমন আমি ভাবে করছি দেখো সেইভাবে করে দেবে। তো বন্ধুরা ইয়োর কোয়ারিজ লেখার পরে তোমরা এর নিচে তোমাদের যে প্রথমে বলেছিলাম যে ওয়াইটি স্টুডিও থেকে যে টাইটেলগুলো সিলেক্ট করতে, সেই টাইটেলগুলো কপি করে নিতে, সেই টাইটেলগুলো কপি করে নেওয়ার পরে এই ইয়োর কোয়ারিজের নিচে তোমরা যে টাইটেলগুলো কপি করেছো সেই টাইটেলগুলো এখানটায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা পরপর লাইন বাই লাইন তোমরা ওইগুলো পেস্ট করে দেবে। পেস্ট করার পর নিচের দিকে তোমরা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারবে বা থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে দেবে। তারপরে মোর অপশানে তোমরা চলে যাবে। মোর অপশানে যাওয়ার পর এখানে দেখবে অ্যাড ট্যাগস। তো বন্ধুরা এখানে যে অ্যাড ট্যাগস বলেছে, এই ট্যাগসটা তোমরা কোথা থেকে পাবে বা তোমরা কোথা থেকে এখান থেকে ট্যাগ দেবে, তার এখানে ট্যাগটা কি কাজে লাগে। তো বন্ধুরা এখানে যে ট্যাগটা আছে সেই ট্যাগটা হচ্ছে তোমার যে ভিডিওটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির যে টাইটেল হয় সেরকম টাইটেলের অনুযায়ী এখানে ছোটো ছোটো ট্যাগ দিতে হয়। সেই ট্যাগগুলো তোমরা যে ডেসক্রিপশানে আমি বললাম ওখানে যে টাইটেলগুলো, সেই টাইটেলগুলো এখানটায় সিলেক্ট করতে পারবে বা তোমাদের মাথায় তোমরা ভেবে ভেবে এখানটায় কিছু স্পেসিফিক ট্যাগ দেবে, মানে যেগুলো তোমার মনে হয় যে ইউটিউবে বেশি সার্চ হয় সেইগুলো তোমরা এখানটায় এই যে অ্যাড ট্যাগস আছে এখানটায় লিখে দেবে। তারপরে হচ্ছে এখানটায় দেখো ক্যাটাগরি, তোমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করা একদমই মাস্ট, কারণ তোমরা যদি ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে তোমার কন্টেন্টটা ভুলভাল লোকের কাছে যাবে, তারা তোমার কন্টেন্টটা বেশিক্ষণ দেখবে না। আর যদি বেশিক্ষণ তোমার কন্টেন্ট কেউ না দেখে, মানে তোমার ভিডিও না দেখে, তাহলে অডিয়েন্স রিটেনশান কমে যাবে। অডিয়েন্স রিটেনশান কমা মানে তোমার যে ইউটিউব তোমার ভিডিওটাকে সাজেস্ট করতো সেই সাজেস্টটা করবে না, কারণ তোমার যদি ভিডিওতে লোক এঙ্গেজ না থাকে, বেশিক্ষণ যদি তোমার ভিডিও না দেখে, তাহলে তোমার ভিডিওটা ইউটিউব তো কারোকে রেকমেন্ড করবে না। তো সেই কারণে তোমাদের এখান থেকে খুব ভালোভাবে ভেবে চিন্তে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যেমন যারা গানের ভিডিও ছাড়বে তারা মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করবে, যারা নিউজ বা কোনো জিনিস ছাড়বে, পলিটিক্স এইসব ধরনের যে জিনিসগুলো ছাড়বে তারা নিউজে ছাড়বে, বা যারা এন্টারটেনমেন্ট ছাড়তে চাও তারা এন্টারটেনমেন্টে ছাড়বে, যারা পড়াশোনা নিয়ে ছাড়তে চাও তারা এডুকেশনে ছাড়বে, যারা হাসাতে চাও তারা কমেডিতে ছাড়বে, যারা গেম খেলো তারা গেমিংয়ে ছাড়বে। এইভাবে তোমরা তোমাদের এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবে। যেমন আমার যেহেতু টেকনিক্যাল চ্যানেল, তো আমি সায়েন্স অ্যান্ড টেকটা সিলেক্ট করে নেব। সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করার পরে তোমরা যদি চাও হাউ মে ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে কেউ যদি তোমরা চাও যে তোমার ভিডিওতে কে কে লাইক করছে সেটা সবাই দেখতে পাবে, যে কত লাইক পড়ছে তোমার ভিডিওতে, সেটা যদি তুমি সবাইকে দেখাতে চাও তাহলে শো মে ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এটা তোমরা অন রাখবে। যদি না চাও তাহলে অফ রেখে দেবে। আমি এটা অনই রাখি। অন রাখার পর এখানে ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে তোমরা এখানটা আনলিস্টেড আছে, তো আনলিস্টেড এটা সেভ করে দেবে। তো বন্ধুরা এই কাজগুলো করলে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। আর বন্ধুরা এখানে যে ভিজিবিলিটি আছে, তোমরা যখনই পাবলিকে ক্লিক করে এইখানটায় সেভ মারবে তখনই তোমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমার অনুযায়ী তোমরা যদি পাবলিশ করার একটা শিডিউল করে নাও যে তুমি রোজ এই টাইমে ভিডিও আপলোড করবে, তাহলে তোমার যে ভিডিওটা ভাইরাল যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, কারণ তোমার ভিডিওটা প্রত্যেক দিন একই টাইমে আপলোড হচ্ছে। তো ইউটিউব তোমার ভিডিওটাকে অ্যানালিসিস করবে যে তোমার ওই ভিডিওটা ওই টাইমেই আপলোড হচ্ছে প্রত্যেক দিন। তো বন্ধুরা তোমার ভিডিওটার চান্স বেশি থাকে, এসইও বেশি হয়। আর এসইও হচ্ছে ইউটিউবের একটা সার্চ অপশানের হচ্ছে একটা স্কোর হয়, সেই স্কোরটা তোমরা ভিডআইকিউর সাহায্যে দেখতে পাবে যে তোমার কত স্কোর হয়েছে। তো বন্ধুরা এইসব হাই ভলিউম লো ভলিউম এইসব যে টাইটেলগুলো হয় এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ডেসক্রিপশান, তারপর তোমার এই যে ট্যাগের অপশান, এগুলো যদি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারো, তাহলে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা খুব সহজেই ভাইরাল চলে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই। তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে।